এই দেখ, দিদি আর জামাইবাবু প্যারিসে গেছে, দ্য মোস্ট রোমান্টিক সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়াও, নিজেদের রিটায়ারমেন্টটা পুরোপুরি এনজয় করছে। আমার রিটায়ারমেন্টে এখনো 5 বছর বাকি। প্যারিস যাওয়ার জন্য একটু সময় লাগবে। দেখবি ওখানে গিয়েও বলবে। 1 কাপ চা খাওয়াবে? এক্ষুনি নিয়ে আসছি। সুবু, হ্যাঁ বলো। সুবু, শুনলাম মিউচুয়াল ফান্ডে এক্সপার্ট হয়ে গেছিস। একটা অ্যাডভাইস দরকার। আরে কোনো এক্সপার্ট না কাকু, তুমি বলো না তোমার কি জানার আছে। তুই তো জানিস আমি অনেক বছর ধরে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছি, আর কোন একটা বড় অ্যামাউন্ট জমা হয়ে গেছে, তার উপর ভালো রিটার্নস পাচ্ছি। কিন্তু 5 বছর পর যখন আমি রিটায়ার করব, আমি বুঝতে পারছি না এই সবগুলো মিউচুয়াল ফান্ড রাখবো নাকি রিডিম করব, আর এক্সপেন্সেস কিভাবে প্ল্যান করব। আমি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে জানি, কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্র করার প্ল্যান সম্পর্কে আমি কিছুই জানি না। কাকু, খুব সিম্পল। আমি তোমায় বলছি মিউচুয়াল ফান্ড থেকে রিটায়ারমেন্টের জন্য টাকা কিভাবে উইথড্র করতে হবে। ওকে? কাকু, হ্যাঁ, এটা হলো তোমার এসআইপি আর এটা হলো তোমার লং টার্ম রিটার্নস। ওকে। নাও দ্য জার ইজ 70% ফুল, আর এটা হলো তোমার আগামী 5 বছরের ইনভেস্টমেন্ট উইথ ইটস রিটার্নস। এবার সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের ব্যাপারে কথা বলবো। সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান কখনো শুনিনি। সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান রিটায়ারমেন্টের পক্ষে একদম পারফেক্ট প্ল্যান। ধরো তুমি লং টার্মে টাকা ইনভেস্ট করে একটা কর্পাস জমা করেছো, তাহলে এই কর্পাস থেকে তোমার দরকার মতো হয় প্রতি মাসে ওকে। বা কখনো কোয়ার্টারলি বা অ্যানুয়ালি একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করতে পারবে। ইন্টারেস্টিং। মানে আমার সব চাহিদা পূরণ করতে পারবো ইন এ ডিসিপ্লিন ওয়ে। শুধু এটাই নয় কাকু, যে টাকাটা তুমি অলরেডি ইনভেস্ট করে রেখেছো সেটা থেকে তুমি একটা গ্রোথের অপরচুনিটিও পাবে, আর একই সঙ্গে তোমার রিটায়ারমেন্টের পরেও ক্যাশ ফ্লো হতে থাকবে। একদম ঠিক। আর আমার ওয়ার্ল্ড ট্যুর? ডোন্ট ওয়ারি কাকিমা, তোমার ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান স্টেজ অন। কিন্তু সুইজারল্যান্ডে গিয়ে শুধু এটা বলো না যে 1 কাপ চা খাবে। চা তৈরি। ওহো, কেমন হয়েছে? একদম ঠিক। মিউচুয়াল ফান্ড একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।